নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো দুপুরে রান্না কী কী করব তোমাদের সাথে শেয়ার করব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে আর কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো দেখাই তোমাদের আজকে দুপুরে রান্না কী কী করছি। এই দেখো এখানে ডালের শাক, কালকে ভাই এনেছিল, বিকেলবেলা কলেজে গিয়েছিল, তো সেখান থেকে আসার সময় বাজার থেকে এনেছিল। আমাদের এখানে বাজারে পাওয়া যায় না। আর এখানে দেখো লাউ পাতা বাটা করব। আর এখানে লাউ ডাঁটা আলু দিয়ে আর ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এনেছি দেখো, এই দেখো এখানে ইলচি, তারপরে আরও এনেছে এই দেখো পুঁই শাক। এখন দুপুরে রান্না করব। আর বাবা দেখো বাজার থেকে আসার সময় কি নিয়ে এসেছে, আবার যেখানে দেখো মাছ উঠেছে ছোট মাছ সেখান থেকে নিয়ে আসে। এই দেখো ছোট ছোট মাছ। আমি তো এখন রান্না করছি, তো মা বলছে মাছগুলো কেটে দেবে। এগুলোর মধ্যে অনেক পাতা, অনেক কিছু, তো এগুলো বাছতে অনেকটা সময় লাগে। তো মা আস্তে আস্তে করে বেছে নিচ্ছে। চলো আমি রান্নাটা করে নিই। ভাত বসিয়েছি, দেখো শাকগুলো কেটে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি, আর ডাটাগুলো এখন কাটছি। তারপরে রান্নার সময় তোমাদেরকে দেখাবো। এগুলো একবার কেটে নিই। ভাত তো হয়ে গেছে, এবার শাকগুলো রান্না করব। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শাকের জন্য। শাকের জন্য শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, তাই দিয়ে দেব তেল। শাকের সাথে মচমচে শুকনো লঙ্কা ভাজা খেতে খুব ভালো লাগে। দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখন ডালের শাক রান্না করব, তাই রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এবার ডালের শাকগুলো দিয়ে দেব। ডালের শাকগুলো দিয়ে দিলাম, এবার নেড়ে ছেড়ে দেবো। আগে দিয়ে দেব নুন, দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে দেব। হয়ে গেছে আমার ডালের শাক, এবার নামিয়ে নেব। মাছের মাথা ভেজে নিয়েছি, এবার আরেকটু তেল দিয়ে দেব। লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। লাউ ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দেব হলুদ, হাত মতো নুন, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে বাটা। নেড়ে চেড়ে দেব মশলাগুলোকে। মাছের মাথাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা এবার তুলে নেব। জানো তো আমার বাবা এই কাঁটাগুলো খেতে খুব ভালোবাসে।
এভাবে কষিয়ে নেব, আর ঢাকনা দেবো না। দেখো লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, মা আর আমি দুপুরে খাওয়া খেতে চলে এসেছি। রান্না বান্না তো শেষ। তো কী কী রান্না করেছি তোমাদের দেখাই। দেখো এখানে ডালের শাক আর লঙ্কা ভাজা, লাউ পাতা বাটা, আর এখানে আলু আর ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি, সেটা নিয়েছি, মাকেও দিয়েছি। তো এখন খাবো। বড় না দিয়ে তো খেয়ে নিয়েছি, এবার লাউ পাতা বাটা খাবো। দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব স্বাদ লাগছে খেতে। লাউ পাতা বাটা দিয়ে তো খেয়ে নিয়েছি, এবার ডাঁটার তরকারিতে খাবো। খুব স্বাদ হয়েছে, লাউ ডাঁটা আলু আর মাছের মাথা দিয়ে দারুণ লাগছে, দারুণ। কেমন লাগছে না? দারুণ। মা বলছে দারুণ লাগছে। আজকে সব তরকারি স্বাদ হয়ে গেছে। সত্যি বন্ধুরা, আজকে সব তরকারি স্বাদ হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ মনে করে সাবস্ক্রাইবটা করে দেবে। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।